নমস্কার, ইন্ডিয়া মার্কেট ইনভেস্টমেন্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। আজকে আমরা দুটো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আলোচনা করব। আলোচনার পরপর শিখব যে ওই দুটো শেয়ার আমরা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায় কি না। আমরা চলে এসেছি এভিনিউ সুপারমার্ট। এভিনিউ সুপারমার্ট কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কিনা সেটা একটু আলোচনা করে দেখব। তো আমরা প্রথমে কি খুলেছি, আমরা প্রথমে তাদের চার্ট প্যাটার্ন খুলেছি। ঠিক আছে, কোম্পানিটার কোম্পানিটা এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে, কোম্পানিটা এক বছরে 90% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো এক বছরে কোম্পানিটার চার্ট প্যাটার্ন লেফট থেকে রাইটের দিকে কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডেই আছে। কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, কোম্পানিটা 5 বছরে 678% রিটার্ন দিয়েছে। তাহলে কোম্পানিটা 5 বছরের চার্ট প্যাটার্ন মোটামুটি লেফট থেকে রাইটের দিকে গ্রোয়িং মুডে আছে। তো এ থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটা মোটামুটি স্ট্রং আছে এবং কোম্পানিটার মিয়ান হলো যথেষ্ট ভালো আছে বা কোম্পানিটা যথেষ্ট গ্রোয়িং মুডে আছে। এরপরে আমরা চলে যাব ব্যালেন্স শিটে। কোম্পানিটার ব্যালেন্স শিট দেখব। কোম্পানিটার ব্যালেন্স শিটে এসেছি আমরা 2017 থেকে 2021 পর্যন্ত ব্যালেন্স শিটটা রয়েছে। এখানে আমরা কোম্পানিটার রিজার্ভ দেখব। কোম্পানিটার রিজার্ভ 3,212 ছিল 2017-তে। সেখান থেকে কোম্পানিটার রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোয়িং হয়েছে। 4,000, 4,900, 10,400, 11,600 কোম্পানিটার রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোয়িং হয়েছে। কোম্পানিটার লং টার্ম বোরোয়িং দেখব। লং টার্ম বোরোয়িং 980 ছিল, 246 হয়েছে, তারপরে 2018-তে, 2019-এ 125 হয়েছে, 2020-তে কোম্পানি ডেট ফ্রি হয়ে গেছে। কোম্পানি এখন ডেট ফ্রি কোম্পানি রয়েছে। কোম্পানিটা শর্ট টার্ম বোরোয়িং দেখব। শর্ট টার্ম বোরোয়িং আসলে শর্ট টার্ম ফ্ল্যাকচুয়েট করে। তো শর্ট টার্ম বোরোয়িংটাও কোম্পানিটা শর্ট টার্ম বোরোয়িং 0 রয়েছে। কোম্পানিটার ক্যাশ দেখব, হাতে কত ক্যাশ আছে। ক্যাশ, কোম্পানিটার ক্যাশ প্রায় 1431 ক্যাশ রয়েছে, 1431 করোড় ক্যাশ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার ব্যালেন্স শিট যদি আমরা অ্যানালাইসিস করি, তো কোম্পানিটার ব্যালেন্স শিট 5টার ব্যালেন্স শিট আছে। তো আমরা ফার্স্টে কি দেখলাম, কোম্পানিটার চার্ট প্যাটার্ন দেখলাম, কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম, কোম্পানিটার পিএনএল দেখলাম, কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কোম্পানিটার যে ব্যালেন্স শিটটা রয়েছে, কোম্পানিটা যে রয়েছে, সেই কোম্পানিটা যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো আমরা এটা আমাদের র্যাডারে রাখতে পারি কোম্পানিটা ইনভেস্টমেন্ট পারপাস, লং টার্মের জন্য। তো আমরা পরের কোম্পানিতে চলে যাব। পরে হচ্ছে বাজাজ ফাইন্যান্স। আমরা চলে এসেছি অ্যাভিনিউ সুপারমার্টের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের শেয়ার রয়েছে ফেব্রুয়ারি 2020-তে 77.27% ছিল, যেটা 75% করতে হতো। তো আমরা দেখতে পাচ্ছি তারপরে মার্চ 2020-তে 74.99%, জুনেও 74.99%, মার্চেও 74.99% রয়েছে প্রোমোটার। ঠিক আছে, প্লেজিং কোম্পানিটার প্লেজিং কিছু নেই। কোম্পানিটার প্লেজিং কিছু নেই। এফআইএসের হোল্ডিং কতটা ছিল, 7.99% থেকে এখন 10.99, মানে এফআইএস কোম্পানিটাতে স্টক বাড়িয়েছে। ডিআইএস 6.54% থেকে আস্তে আস্তে এখানেও স্টেক বাড়িয়েছে। ব্যাংক 2%, 0.02% থেকে ব্যাংক অল্প আছে। ইন্স্যুরেন্স এরাও স্টেক বাড়িয়েছে। মিউচুয়াল ফান্ডও স্টেক বাড়িয়েছে। ডিআইএস একটু কম আছে। ডিআইএস 1.06% থেকে 0.58 এসছে। আদার্স বলতে পাবলিক বোঝাচ্ছে, 0.28 থেকে 7.8 এসছে। তো এখানে মোটামুটি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে বুঝতে পারলাম
যে কোম্পানি প্রোমোটার ভালোই স্টেক হোল্ড করছে, 75%, যেরকম হওয়ার কথা সেরকমই স্টেক হোল্ড করছে। এফআইএস কন্টিনিউ স্টেক বাড়িয়েছে, ডিআইএস কন্টিনিউ স্টেক বাড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা ফান্ডামেন্টাল এই জায়গা থেকে বিচার করলে বোঝা যাবে যে ফান্ডামেন্টাল কোম্পানিটা যথেষ্ট স্ট্রং এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অনুকূল। এছাড়াও আমরা আরও কিছু প্যারামিটার আছে সেটাও দেখব। এবার আমরা কোম্পানিটার পিএনএল দেখব, কোম্পানিটার রেভিনিউ দেখব, আমরা কোম্পানিটার ইয়ারলি রেভিনিউ দেখব। ইয়ারলি 2017 থেকে কোম্পানিটা 11,000 সামথিং রেভিনিউ ছিল। 2018তে ছিল 15,000 সামথিং, 2019-এ সেটা 20,000-এ গিয়ে দাঁড়িয়েছিল এবং 2020-তে সেটা 24,870-এ, 2021-এ গিয়ে রেভিনিউ দাঁড়িয়েছে 24,143। তো 2017 থেকে 2020 পর্যন্ত যে রেভিনিউ ছিল সেটা কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডে ছিল। আর 2021-এ গিয়ে দাঁড়িয়ে যে রেভিনিউটা এসছে একটু ডাউন হয়েছে। রেভিনিউটা ডাউন হওয়ার পিছনে হচ্ছে কোভিড মহামারীর কারণ ছিল। তো রেভিনিউ দেখলে কোম্পানিটা মোটামুটি গ্রোয়িং মুডে আছে সেটাই বোঝা যায়। এবার আমরা কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস দেখব। আমরা কোম্পানিটার প্রফিটে এসেছি, প্রফিটে। তো ইয়ারলি প্রফিট দেখব। কোম্পানিটা 2017-তে 4,709 কোটি টাকা প্রফিট করেছিল। 2018-তে 4,000টা গিয়ে দাঁড়িয়ে হয়েছিল 8,000, সরি 4,000 না, 479, সেটা 806-এ গিয়ে দাঁড়িয়েছে। 2019-এ সেটা 903-এ গিয়ে দাঁড়িয়েছে। 2020-তে সেটা 900 থেকে 1,301-এ গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু 2021-এ কিছুটা ফল হয়েছিল, যেহেতু আমরা রেভিনিউটা দেখেছিলাম কমে গেছিলো। তো সেই হিসাবে 2021-এ কোভিড মহামারীর জন্য প্রফিট অ্যান্ড লসটাও কিছুটা কমে গেছে। এছাড়া আরেকটা প্যারামিটার আছে ব্যালেন্স শিট, কোম্পানির ব্যালেন্স শিট কীরকম আছে সেটা দেখব। আমরা পরে বাজাজ ফাইন্যান্স কোম্পানিতে এসেছি এর ফান্ডামেন্টাল কতটা স্ট্রং আছে সেটা দেখার জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় কি না। তো আমরা প্রথম এর 1 বছরের চার্ট প্যাটার্ন দেখব। 1 বছরের চার্ট প্যাটার্নে দেখাচ্ছে 46% এ প্রফিট দিচ্ছে, ঠিক আছে। কোম্পানিটা 5 বছরের চার্ট প্যাটার্ন দেখব। কোম্পানিটা 5 বছরে 690% প্রফিট দিচ্ছে। কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখব। কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে দেখা যাচ্ছে 1,23,117% প্রফিট দিচ্ছে। তো চার্ট প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানিটা লেফট থেকে রাইটে কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডে রয়েছে। তো এই দেখে বোঝা যায় কোম্পানিটা আর প্রফিট বা কোম্পানিটা যথেষ্ট স্ট্রং, প্রফিটও ভালো দিচ্ছে, যার জন্য কোম্পানিটা লেফট থেকে রাইটে দিয়ে কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডেই রয়েছে। এই মাঝখানে 2020-তে কোভিডের জন্য বেশ ভালোই পড়েছিল, ঠিক আছে। তারপর থেকে সেখান থেকে যেহেতু কোম্পানিটা স্ট্রং রয়েছে, তারপরে আবার কোম্পানি তার নিজের চাল ধরে নিয়েছে। এবার আমরা কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, আমরা কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কোম্পানিটার প্রোমোটার 56 বর্তমানে রয়েছে, আগে 55 ছিল, তারপরে 58% হয়েছে, তারপরে 56% হয়েছে, তারপরে 56%। কোম্পানিটা 56% স্টেক হোল্ড করছে, যেটা 50 আমাদের রুলস অনুযায়ী 50 ওপরে আছে, মানে কোম্পানিটা মোটামুটি স্টেবল আছে। কোম্পানিটা প্লেজিং কিছু নেই, কোনো কোম্পানির কোনো শেয়ার প্রোমোটারও কোনো প্লেজ করেনি। এফআইএস এর স্টেকও কন্টিনিউ বেড়েছে, 20% থেকে 21% হয়েছে। ডিআইএস স্টেক 14% ছিল, 11% হয়েছিল, 12%, সেখান থেকে 13.78% এসছে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কোম্পানিটার স্টেক বাড়িয়েছে, 0.15 থেকে 0.26%-এ গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি 0.79 থেকে 1.77% গেছে। এমএফ মানে মিউচুয়াল ফান্ড কোম্পানিটার স্টেক 7.17 থেকে 8.08% গেছে, বাড়িয়েছে স্টেক। ডিআইএস কিছুটা
কমিয়েছে স্টেক 6.76% থেকে 3.67% পর্যন্ত এসছে। আদার্সও কোম্পানি স্টেক, আদার্স বলতে পাবলিক বোঝাচ্ছে, পাবলিকরাও 9.29 থেকে 8.87% করেছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে বোঝা যায় কোম্পানিটা মোটামুটি স্ট্রংই আছে, যেখানে কোম্পানিটার প্রোমোটার হোল্ডিং ভালো আছে, এফআইএস স্টেক বাড়িয়েছে, আর ডিআইএস ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স কোম্পানি সবাই স্টেক বাড়িয়েছে। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে। আমরা কোম্পানির রেভিনিউতে এসেছি। কোম্পানির রেভিনিউ দেখব ইয়ারলি। দু হাজার সতেরো থেকে 5 বছরের রেভিনিউ দেখা যাচ্ছে। 2017-তে কোম্পানিটা 9,967 রেভিনিউ ছিল, সেখান থেকে 12,000-এ পৌঁছিল 2018-তে রেভিনিউ। 12,000 থেকে 2019-এ 18,000 পৌঁছেছিল, 18,000 থেকে 2020-তে 26,000 এবং 2021-এ হচ্ছে 26,678। তো রেভিনিউ কন্টিনিউয়াসলি গ্রোয়িং মোডে ছিল, কোভিড ছিল, কিন্তু তাও কোম্পানির রেভিনিউটা বেড়েছে। তা আমরা কোম্পানির পিএনএলটা দেখব। আমরা চলে এসেছি কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখার জন্য। কোম্পানির ইয়ারলি প্রফিট অ্যান্ড লস দেখছি 2017-তে 1800 সামথিং ছিল, 2018-তে সেটা 2400 সামথিং হয়েছে, অ্যাপ্রক্সিমেট 2500 বলা যেতে পারে। 2019-এ সেটা 4,000 হয়ে গেছে, 2020-তে সেটা 5,200 সামথিং, 2021-এ প্রফিট অ্যান্ড লসটা কিছুটা কমেছে, প্রফিটটা কিছুটা কমেছে। 2000 কোভিড অবশ্যই আমরা জানি সবাই কোভিডের জন্য। তো এখান থেকে দেখলে বোঝা যায় যে কোম্পানিটা চার্ট প্যাটার্ন এর সাথে ম্যাচই করছে, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রোয়িং মুডে রয়েছে। 2020-21 কোভিডও এই কোম্পানিটার তেমন কিছু ক্ষতি করতে পারেনি। তো এ থেকে বোঝা যায় কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। তা আমরা ফান্ডামেন্টালের যেসব প্যারামিটারগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারলাম যে এভিনিউ সুপারমার্ট বলুন বা ডিমার্ট আর বাজাজ ফাইন্যান্স লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের রাডারে রাখতে পারি, কারণ কোম্পানি দুটো যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং। আজ এইটুকুই থাকুক এই ভিডিওতে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশান যায়। নমস্কার, ভালো থাকবেন।